দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটি বানাতে লাগবে সুজি আর ডিম। খুবই অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। কেক খাচ্ছেন না পিঠা খাচ্ছেন বুঝতেই পারবেন না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিটি বানাতে প্রথমেই একটি ডিম ফাটিয়ে নিলাম, অ্যাড করে দিয়েছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স আর দিয়েছি চিনি। চিনি আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন। ভালো মতো করে ডিম চিনি ফেটিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি সুজি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো ময়দা। আটা বা ময়দা একটা যোগ করলেই হবে, আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে দেবেন। তারপর ভালো মতো করে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু এই অবস্থায় একটু নরম থাকবে, তবে এতে টেনশনের কিছু নেই। ডোটা যদি 10 মিনিটের মতো রেস্টে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো মতো করে সেট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে নাস্তা বানানোর জন্য। তো দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আঠালো একটি ডো তৈরি হয়েছে। তো এখান থেকে আমি 8টি লেচি কেটে নেব ছোট ছোট করে। আমরা যেরকম কাপ কেকগুলো তৈরি করি ঠিক ওই রকমই করে আজকে আমি এই পিঠাগুলো বা ভাজা কেকগুলো তৈরি করব। মানে ভাজার পরে ছোট কাপ কেকের মতোই লাগবে। তো দেখুন 2 হাতের তালুতে ঘুরিয়ে আমি গোল করে নিয়ে এরকম একটি হাতল দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে কিন্তু। আর এরকম হাতল কিন্তু আমাদের সবার বাসায় রয়েছে। কোনো ভাজাভুজির কাজে কিন্তু এরকম হাতল ব্যবহার করা হয়। রমজান মাসেই কিন্তু আমরা এই হাতলগুলো খুব ব্যবহার করেছি পেঁয়াজ ও বেগুনি ভাজার পরে উঠিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু বানিয়ে সাথে সাথেই যে প্যানের মধ্যে আমি ভেজে নেব সেই প্যানের মধ্যেই পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর কারণ হলো আমি যদি এই নাস্তাগুলো বানিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিতাম, তারপর যদি আমি প্যানের মধ্যে দিতে যেতাম ভাজতে যাওয়ার সময়, তাহলে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যেত, যেহেতু এগুলো খুবই নরম অবস্থায় রয়েছে। এই কারণেই তেল দিয়ে যে প্যানের মধ্যে ভেজে নেবেন সেই প্যানের মধ্যে বানিয়ে রেখে দিবেন। তারপর সবগুলো বানানো হয়ে গেলে চুলার উপর বসিয়ে দিবেন। আর এতে কিন্তু প্রত্যেকটা পিঠা বা নাস্তার শেপ একদম ঠিক থাকবে। তারপর একদম লো আঁচে উল্টে পাল্টে ভেজে নেব, যেহেতু সুজির তৈরি এগুলো অল্প আঁচে ভেজে নিলে ভাজা খুব ভালো হবে। তো এগুলো কিন্তু ভাজতে সময় লাগবে না, তাই এগুলো লো আঁচেই ভেজে নিতে হবে। কারণ চুলার আঁচ বাড়ালেই কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কুক হবে না, যা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। সুজির তৈরি যে কোনো নাস্তাই কিন্তু ভাজতে একদম সময় লাগে না, খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায়। তো দেখুন 4 থেকে 5 মিনিটের মতো আমি লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুবই সুন্দর কালার এসেছে আর ভেতর থেকেও কিন্তু কুক হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি। তো দেখুন একদম ভাজা কাপ কেকের মতো লাগছে কিন্তু, আর অনেক সফট হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। আপনারা কিন্তু বিকেল বেলার নাস্তায় দুধ চা বা রং চায়ের সাথে কিন্তু এগুলো পরিবেশন করতে পারবেন, অথবা এমনিও কেকের মতো খেতে কিন্তু দারুণ লাগে। আপনি এভাবে একবার বানিয়ে দেখুন, পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বানানোও সহজ আবার খেতেও হয় দারুণ মজার। ঘরে সুজি আর ডিম থাকলেই কিন্তু এই দারুণ মজার বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর সুজি আর ডিম এমন দুইটা উপকরণ যা আমাদের ঘরে খুব সহজেই কিন্তু থেকে যায় সব সময়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। অবশ্যই একবার হলেও ট্রাই করুন।